আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটার যে কি পাওয়ার, কি ফজিলত, কি কারিশমা, কারামত, আপনি আশ্চর্য হয়ে যাবেন। এটা মুজিজা জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিছু আয়াত, কিছু শব্দ, কিছু বাক্য আল্লাহ পাক নাজিল করেছেন। এর ভিতরে অন্যতম শ্রেষ্ঠ একটা বাক্য হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহিহ হাদিসে এই বিষয়ে কিন্তু অসংখ্য হাদিস আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কিন্তু দিয়েছেন, বলেছেন এই লা হাওলা ওয়ালা কুওয়াতার ফজিলত নিয়ে। আপনি আশ্চর্য হবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে জান্নাতের গুপ্তধন বলেছেন এবং আরো আশ্চর্য হবেন যে এই বাক্যটাকে পাপ মোচন হওয়া যায়, রহমত লাভ করা যায়, এই বিষয়টাও কিন্তু বলেছেন এবং এই বাক্য দিয়ে আপনার দুশ্চিন্তা দূর হবে, অভাব দূর হবে, এই বিষয়টাও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন এবং এই বাক্য দ্বারা আপনি শয়তান থেকে যে সুরক্ষা পাবেন সেই কথাটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসুন আমরা একটু করে আমলটা একটু জেনে নেই। এই কালেমার যদি জিকির করতে থাকেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই কালেমার বদৌলতে রুজি বাড়িয়ে দিবে। একটু হিসাব করুন আমার সাথে। রুজি বাড়িয়ে দিবে। মনের আশা পূরণ করে দিবেন, ধন সম্পত্তি লাভ করবেন এবং উচ্চ মর্যাদা লাভ করবেন। বিপদ আপদ থেকে আপনি উদ্ধার পাবেন। শয়তান থেকে আপনি শয়তান থেকে আপনি মুক্তি পাবেন। সুবহানাল্লাহ। এভাবে আমি ৭ টার কথা বললাম না? এভাবে ৯৯ টা প্রবলেম সলভ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুবহানাল্লাহ। ৯৯ টা জিনিসের সলভ হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসুন হাদিসটা একটু জেনে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কালেমা বেশি পরিমাণে পাঠ করবে, এই বিপদের ৯৯ টা দরজা বন্ধ করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি আরো বলেছেন যে ব্যক্তি প্রত্যেকদিন কালেমা এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা ১০০ বার পড়বে, সে কখনো দরিদ্র হবে না। সুবহানাল্লাহ। এটা সকাল বেলায় পড়লে আপনি ১০০ বার যদি সকালবেলা পড়েন, এই আমলটা কিন্তু খাস একটি আমল। এই আমলটা আপনি করবেন ১০০ বার সকালবেলা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম একবার পড়লেন। পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাত্র ৫ মিনিট হয়তো সময় লাগতে পারে। হ্যাঁ? বা আরো কম সময়েও পারবেন। তো ১০০ বার যদি পড়েন তাহলে আপনার ৯৯ টা বিপদের দরজা আপনার বন্ধ হয়ে যাবে। পৃথিবীতে আর কি ৯৯ টা দরজা যদি বন্ধ হয়ে থাকে তাহলে আর কি প্রয়োজন আপনার? আপনি রাস্তাঘাটে আসছেন, অনাকাঙ্ক্ষিত বিপদ আসতে পারে, এগুলো আসবে না। আপনি অ রিজিকের কষ্টে আছেন, আসবে না। আপনার রুজি রোজগার কম হচ্ছে, আসবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিস খানা এসেছে যে যাদের রুজি রোজগার কম হয় তারা যদি এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়ে তাহলে তার রুজি রোজগার বেড়ে যাবে ইনশাআল্লাহ। এটা একটা পাওয়ারফুল একটা ইসিম। আল্লাহ পাকের কাছে গুরুত্বপূর্ণ কিছু ইসিম আছে, গুরুত্বপূর্ণ কিছু বাক্য আছে। এর ভিতরে অন্যতম একটা বাক্য হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর অলিগণ এই আমলটা করতেন। কেন করতেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের যদি কোনো কি থাকে, জান্নাতের দরজা হলো এটা। জান্নাতের গুপ্তধন হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুতরাং যারা গুপ্তধন চায় অর্থাৎ আধ্যাত্মিক গুপ্তধন, অর্থনৈতিক গুপ্তধন, মানসিক গুপ্তধন, তাহলে এই এই গুপ্তধন হাসিল করার চাবি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ও পাক ভারতম মহাদেশ শ্রেষ্ঠতম একজন মুহাদ্দিস ছিলেন। তিনি বলেছেন যে ব্যক্তি খুব মনোপ্রাণ দিয়ে যে ব্যক্তি ১০০ বার একাগ্র চিত্তে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে সে কখনো দরিদ্র হবে না। সুবহানাল্লাহ। এজন্য আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ বড় পীর আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ তিনি কিন্তু নিয়মিত এই আমলটা করতেন সকালবেলা ১০০ বার কিন্তু তিনি পাঠ করতেন। আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন, কঠিন কোনো বিপদে পড়ে গেছেন, এই নামটি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনি ১০০০ বার পড়বেন। ঋণ পরিশোধ হবে, কষ্ট কি হয়ে যাবে? দূর হয়ে যাবে।
এবং মানুষ আপনার বাধ্য থাকবে ইনশাআল্লাহ। মানুষ আপনাকে সম্মানও করবে। বুখারী শরীফের একটা হাদিস শরীফে এসেছে, বেহেশতের ধন ভান্ডারের একটি ভান্ডার হলো এই লা হাওলা ওয়ালা কুওয়াতা। বেহেশতের একটা দরজা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ এ পর্যন্তই। আপনারা উপকৃত হলে অবশ্যই আমল করবেন, দোয়া করবেন আমার জন্য। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।